আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আমাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আজকে আমাদের আগামীকাল আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় দীর্ঘ 22 বছর পরে আমাদের ঠাকুরগাঁতে আসছেন। এটা নেতাকর্মীদের মধ্যে তো অবশ্যই, সেই সাথে এই পুরো জনপদের মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে, একটা উচ্ছ্বাসের সৃষ্টি করেছে যে তিনি দীর্ঘ 22 বছর পর, এই দীর্ঘ স্বৈরাচার বিরোধী সংগ্রামের পরে আগামীকাল ঠাকুরগাঁও এসে পৌঁছবেন ইনশাআল্লাহ। তো এই আনন্দ এবং এই জোয়ার এবং মানুষের যে ঢল নামবে, সেই জোয়ার আমাদেরকে আরো অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি। এবং জনাব তারেক রহমান সাহেবের এই আগমনের উপলক্ষে এই এলাকার বহু জনপদের বহু মানুষের, এই এলাকার মানুষের, বিভিন্ন এলাকার মানুষের মধ্যেও অনেক দাবি আছে। সে দাবিগুলো এখানে যদি আমরা বিএনপি গভর্নমেন্ট সরকারে যেতে পারে, তাহলে আগামীতে এই গত কয়েক বছর যে কোনো উন্নয়ন হয়নি এই এলাকায়, এই এলাকার এই জনপদ যে একদম পেছনে পড়ে গেছে, সেই জন্য এই এলাকার মানুষের চাওয়া এই এলাকার উন্নয়ন। এবং সেগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম চাওয়া হচ্ছে আপনার এখানে ইপিজেড নির্মাণ, এখানে মেডিকেল কলেজ নির্মাণ, এখানে পাবলিক ইউনিভার্সিটি তৈরি, এবং সেই সাথে এই এলাকায় সাধারণ মানুষের কর্মসংস্থানের যে ব্যবস্থা, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ব্যবস্থা করা, কৃষিভিত্তিক শিল্পের ব্যবস্থা করা, অর্থাৎ ইন জেনারেল যে টোটাল একটা ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের দিকে মনোযোগী যেন হন, এবং সেই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেন যদি বিএনপি সরকার ক্ষমতায় আসতে পারে। তো এটাই থাকবে এই এলাকার মানুষের এবং আমাদের সকলের দাবি আমাদের জনাব চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে। আমাদের এই জনসভায় মূলত উনার প্রোগ্রামটা এভাবে সাজানো হয়েছে, উনি সৈয়দপুর এয়ারপোর্টে নামবেন এবং ওখান থেকে উনি বাই হেলিকপ্টারে করে সম্ভবত ঠাকুরগাঁও এসে পৌঁছবেন। এখান থেকে পৌঁছানোর পরে উনি চলে যাবেন নীলফামারী থেকে উনি আবার চলে যাবেন দিনাজপুর, এবং তিনি আবার সন্ধ্যার ফ্লাইটে আবার উনি ব্যাক করবেন। তো এই যে টোটাল প্রোগ্রামটাতে আমরা 3টা অঞ্চলকে ভাগ করে নিয়েছি। মূলত পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং দিনাজপুরের একটি অংশ, এই আসনগুলোর যারা প্রতিদ্বন্দ্বী এমপি তারা আমাদের এই ঠাকুরগাঁতে এসে উপস্থিত হবেন। যেরকম পঞ্চগড় 1 এবং 2, ঠাকুরগাঁও 1, 2, 3 এবং সম্ভবত দিনাজপুর 1, বীরগঞ্জ কাহারোল যেটা, এই এমপিরা এখানে প্রার্থীরা উপস্থিত থাকবেন এবং এই নেতাকর্মীরাও থাকবেন।